So, hey everyone, welcome back to my channel. তো আজকে কিন্তু আমরা ডিসকাস করবো কে নিয়ে, নার্সিং স্ক্যাম নিয়ে। সাবধানে থেকো, নাহলে কিন্তু তোমাদের সাথেও হতে পারে নার্সিং স্ক্যাম। এই স্ক্যামটা শুধুমাত্র তাদের সাথেই নয় যে যারা জব খুঁজছে তাদের সাথেই হবে। এই স্ক্যামটা কিন্তু তাদের সাথেও হতে পারে যারা এখন নার্সিং করবে ভাবছে, বা কোনো নার্সিং প্রফেশনে বা নার্সিং ট্রেনিং এর জন্য কোনো একটা ইনস্টিটিউটে ঢুকবে ভাবছে, তাদের সাথেও কিন্তু হতে পারে নার্সিং স্ক্যাম। কিরকম ধরনের স্ক্যাম? ফার্স্ট, তোমাকে বলবে এত টাকা দিয়ে তুমি সিটটা বুক করে নাও, এখানে তোমার সিটটা অলরেডি বুক হয়ে গেল, এরপর তুমি কিন্তু এখানে এত টাকা দিলে পুরোপুরি তোমাকে এই সিটটা দিয়ে দেওয়া হবে 3 বছর বা 4 বছরের জন্য, জিএনএম হোক বা বিএসসি হোক, বলে কিন্তু তোমার থেকে টাকাটা নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর যখন তোমাকে সিট দেওয়ার সময় হবে তখন কল করে আর কিচ্ছু পাবে না। তো এই সব জায়গার মধ্যে কিন্তু একদম যাবে না। ওয়েস্ট বেঙ্গলে যদি আমাকে নার্সিং করতে হয় তাহলে কিন্তু শুধুমাত্র অপরচুনিটি হচ্ছে, শুধুমাত্র তুমি কি প্রসেসে ঢুকতে পারবে, এন্ট্রান্স এক্সাম দেবে, দেন তুমি কিন্তু এই কাউন্সিলিং করবে, যেই কলেজে পাবে সেই কলেজে তোমার সিটটা হবে। তো কেউই দালাল এসে বলতে পারে না যে তুমি এত টাকা দিলে ওই সিটটা তোমার। তাই তোমরা ওই চক্করে একদম পড়বে না। সেকেন্ড, নার্সিং জব। নার্সিং করে নিয়েছো, এখন তোমাদের কি দরকার? নার্সিং জব দরকার। আর এখন কি প্রবলেম হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, যে 3 বছর ধরে রিক্রুটমেন্ট নেই বলে জায়গাটা স্টাক হয়ে রয়েছে, যেখানে জব পাওয়া যাচ্ছে না, খুব ক্রাইসিস রয়েছে নার্সিং এ, মানে জবের মার্কেট খুবই খারাপ। তাদেরকে কি বলা হচ্ছে, যারা স্ক্যামার তারা এখন কি করেছে, একটা বিজনেস খুলে রেখেছে, একটা অফিস কোনো জায়গায় নেবে 1 মাসের জন্য, ঠিক আছে? এইবার তোমাকে পেপারে অ্যাড দেবে, বা এখানে অ্যাড দেবে, ফেসবুকে অ্যাড দেবে, ইনস্টাতে অ্যাড দেবে যে নার্সিং এ নার্স লাগবে বা স্টাফ নার্স লাগবে জবের জন্য, এখানটায় সিভি পাঠিয়ে দাও। তোমরা কি করছো? ওখানে গিয়ে সিভি পাঠিয়ে দিচ্ছ। এরপর তোমাকে কল করে কি বলা হচ্ছে যে হ্যাঁ 3টে হসপিটাল তোমাকে চয়েস দিয়ে দিল, বড় বড় বলে দিল এই 3টে হসপিটাল রয়েছে, কোন হসপিটালে তুমি করতে চাও। তুমি খুব খুশি হয়ে বললে হ্যাঁ আমি বড় হসপিটাল চুজ করবো, বড় হসপিটালটা করতে চাই বললে। বলার পর এবারে ওদের স্টার্ট হবে। ফার্স্ট বলবে এই ফর্মটা ফিল আপ করার জন্য 100 টাকা দাও। সেকেন্ড বলবে তোমাকে ড্রেস দেওয়া হবে, তার জন্য 1000 টাকা দাও। থার্ড বলবে তোমাকে 3 মাসের ফার্স্ট ট্রেনিং করিয়ে নেবো, দেন তোমাকে ডাইরেক্ট জব দেবো, তার জন্য এত টাকা লাগবে। তোমরা কি ভেবেছো? তোমরা ভাবছো যে না, একটা জব পাওয়ার জন্য একদম তো করতে হবে, এক কাজ করে টাকা দিই। এরপর জব দেওয়ার টাইমে না কল করে পাচ্ছ, নাই সেখানে অফিস রয়েছে। এরকম ভাবে কিন্তু স্ক্যাম চলছে। তাই তোমরা ওখান থেকে কিন্তু বেঁচে থেকো, সাবধানে থেকো। যদি তোমাকে কেউ বলছে যে এত টাকা লাগবে তোমাকে জব দেওয়ার জন্য, তাহলে ওই সব স্ক্যামারদের থেকে দূরে থাকো। তারা কিন্তু এসছে শুধুমাত্র স্ক্যাম করার জন্য, তোমার লাইফটা, তোমার টাকা পয়সা নিয়ে খেলার জন্য। কারণ তারা জানে এখন এই সিচুয়েশনটা কি, আর তারা টাকা নিয়ে পালিয়ে যাবে, জব কিছু দেবে না। আর একটা স্ক্যাম দেখো কিরকম, যে তোমাকে বললো যে এত টাকা চাইলো, যে এত টাকা দিলে আমি এই জায়গাটা তোমাকে করিয়ে দেবো, ঠিক আছে? তুমি টাকা দিলে, দিয়ে তোমাকে ওই জায়গাটা করিয়েও দিল, ওই জায়গায় তুমি করলে, করতে করতে কি করলো, ওই জায়গা থেকেই তোমাকে কি করবে জানো, কোনো একটা কিছু ছুতো দিয়ে বলবে যে এই করছে ও, তো এর জন্য ওকে আমরা রাখতে পারবো না। এতগুলো টাকা দিলে, এতগুলো টাকা দেওয়ার পর তোমাকে একটা জায়গায় জব দেওয়া হলো, তুমি সেখানে জব করলে, 1 মাসও হয়নি সেখানে তোমাকে বার করে দিল। কি হলো ওতে? তুমি টাকাটা দিলে অথচ জব পেলে কিন্তু স্যালারি পেলে না, ঢুকলে কিন্তু পেলে না। তাহলে তোমার কি হলো? আর একটা হতে পারে, সাপোজ তোমাকে নিল, ঠিক আছে, স্ক্যামার তোমাকে টাকা দিল, মানে টাকা চাইলো তোমার থেকে, তুমি টাকা দিলে স্ক্যামারকে। এবার স্ক্যামার কি করলো, তোমাকে একটা জায়গায় ঢুকিয়ে দিল। তুমি করছো যেটা আমি বললাম যে 1 মাসের মধ্যে তোমাকে বার করে দেবে, বা এটা আরো দিন চালালো, ধরো তোমাকে 2 মাস 3 মাস চালালো, চালানোর পর বার করে দেবে সেখান থেকে, তোমাকে কোনো একটা ছুতো দিয়ে বার করে দেবে। তখন তুমি কি করবে? তো তোমাকে কিন্তু ভালো করে মাথা ঠান্ডা করে চিন্তা ভাবনা করে দেখতে হবে যে আমি পড়াশোনা করেছি, আমার কাছে স্কিল আছে, নলেজ আছে, তাহলে আমি টাকা দিয়ে কেন ঢুকবো? টাকা দিয়ে চাকরি
কারা নেয়? যাদের কাছে নলেজ নেই, স্কিল নেই, ভেতরে সোর্স রয়েছে, তারা কি করে? টাকা দিয়ে চেষ্টা করে চাকরিটা নেওয়ার। যারা কাজে কিছু জানে না, একটা চ্যানেল করতে বলে, একটা চ্যানেলও করতে পারবে না। কিন্তু তোমরা তো জানো, তোমাদের কাছে স্কিল আছে, নলেজ আছে, তাহলে তোমরা কেন করতে যাবে? সেকেন্ড হচ্ছে, আমরা টাকা কেন দেবো তাকে? আমরা নিজের এত টাকা খরচা করে আমরা পড়াশোনা করেছি, 3টে বছর দিয়েছি লাইফে, আমরা সৎভাবে আমাদের নিজের চাকরিটা নেব। তোমাদের সবাইকে আমি এটাই বলবো যে অনেক স্ক্যামার রয়েছে, অনেক ধরনের স্ক্যাম করবে। আর এই নার্সিং প্রফেশনে আমি আছি, আমার কিন্তু 3 বছর 4 আর 6 বছর কিন্তু হতে চললো, ঠিক আছে? এই 6 বছর ধরে কিন্তু আমি নার্সিং প্রফেশনে রয়েছি। 6 বছর ধরে কিন্তু আমি অনেক ধরনের স্ক্যামার দেখেছি, যেখানে তোমাকে বলবে এত টাকা দাও, এই সিটটা তোমার হয়ে যাবে, এত টাকা দিলে আমি চাকরি পেয়ে যাব। ইভেন পেপারে অ্যাড যখন দেয়, সেই অ্যাড দিয়েও আমি গেছিলাম, সেখানেও গিয়ে আমি নিজেই কিন্তু হয়েছি, যে এরকম স্ক্যাম হয়েছে, যে এরকম আমাকে বলছিল এত টাকা দাও, তোমাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, ফর্মের জন্য 100 টাকা দিতে হবে, তারপর ড্রেসের জন্য টাকা দিতে হবে, তারপর ট্রেনিং হবে, ট্রেনিং এর জন্য টাকা দিতে হবে। তো আমি এতদূর যাইনি, ফর্মের জন্য ভেবেছি একটা টাকা অ্যামাউন্ট দেওয়া যেতে পারে, তো ফর্মের জন্য একটা টাকা দিয়েছি। সো ফর্মের জন্য আমি একটা টাকা দিয়েছি, আর আবার পাশে জানলা রয়েছে, এখান থেকে হাওয়া দিচ্ছে বলে পর্দাটা চলে আসছে, তো জাস্ট ইগনোর দিস। তো এটাই আমি বলছি যে হ্যাঁ, ফর্ম দেওয়া হয়েছিল, ফর্মের জন্য টাকা দিয়েছি, এরপর বলছে ড্রেসের জন্য টাকা, এরপর বলছে ট্রেনিং এর জন্য টাকা। ড্রেসের জন্য তো কোনো হসপিটালে টাকা নেয় না, হসপিটাল প্রোভাইড করে, যেই হসপিটালে কাজ করবে সেই হসপিটাল থেকে ড্রেস কিন্তু তোমাকে প্রোভাইড করা হয় ফ্রি অফ কস্ট, তার জন্য কোনো টাকা নেয় না। তাহলে আমরা কিসের জন্য টাকা দেবো? তো এখান থেকে আমার একটু খারাপ লাগছিল, মানে একটু মনে হচ্ছিল যে নিশ্চয়ই এখানে কিছু স্ক্যাম হতে পারে, তো এর জন্য আমি আর করিনি, তারপরে পরের স্টেপে আর যাইনি। তো তোমাদেরকেও আমি এটাই বলবো যে এইসব চক্করে পড়ো না। আমি এটা তোমাদের কত বছরের পুরোনো কথা বলছি, যখন আমি এএনএম করেছি, এএনএম করার পরে যখন আমি জব খুঁজছিলাম তখনের কথা বলছি, মানে 4 বছর আগের কথা বলছি। তাহলে এখন 4 বছর পরে তো অবস্থা আরো খারাপ নার্সিং, তাহলে তোমরা বুঝতে পারছো তো তাহলে এখন তাহলে কিরকম কিরকম লেভেলের স্ক্যাম হয়। এখন তো আমি দেখেছি ফেসবুকে অনেক গ্রুপও রয়েছে, নার্সিং এর গ্রুপ রয়েছে, যেখানটা কি করা হচ্ছে নাকি নার্সিং জব দেওয়া হচ্ছে, এত টাকা দিলে এত জব দেওয়া হবে। তো তোমরা কিন্তু, আমি বলবো এই গ্রুপ গুলোতেই ঢুকো না, আর এরকম কোনো স্ক্যামের সামনে পড়ো না। কারণ তোমাদের আমি বলতে চাই না, কারণ সবার ফাইন্যান্সিয়াল দিক ঠিক হয় না, তাই না? সবাই পারে না টাকা দিতে, আর যারা পারে টাকা দিতে তাদের সাথে স্ক্যামটা হয়ে যাচ্ছে। তো তোমরা এইসব স্ক্যাম থেকে দূরে থেকো। এটা শুধুমাত্র নার্সিং, যারা জব খুঁজছো শুধু তাদের জন্যই না, যারা নার্সিং করতে চাইছো, কোর্স করতে চাইছো, ট্রেনিং নিতে চাইছো, তাদের জন্য কিন্তু সেম, তাদেরকেও কিন্তু এরকম ভাবেই ইয়ে করা হচ্ছে, স্ক্যাম করা হচ্ছে তাদেরকেও বলা হচ্ছে এত টাকা দাও, এইখানে এই ইনস্টিটিউটে আমরা ঢুকিয়ে দেবো, তোমার সিট বুক করে দেবো, কিন্তু এবার যখন সিট দেওয়ার টাইম আসবে তখন কিন্তু তোমাকে ব্লক করে দেবে, না অফিস থাকবে না সেই পার্সনটা থাকবে যে তোমাকে বলছিল ঢুকিয়ে দেওয়ার জন্য। আর ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কিন্তু নার্সিং করতে গেলে এন্ট্রান্স এক্সাম দিতে হয়, এন্ট্রান্স এক্সাম দেওয়ার পর তোমার কাউন্সিলিং হয়, কাউন্সিলিং হওয়ার পর তুমি যেই কলেজে কাউন্সিলিং এ তুমি যেই সিটটা পাও কলেজে, সেই কলেজে কিন্তু যেতে পারবে। এছাড়া কিন্তু আর কোনো প্রসেস নেই ঢোকার, ঠিক আছে, নার্সিং এ। তাই তোমাকে এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে যে কেউ তোমার সাথে যদি স্ক্যাম করার চেষ্টা করছে, তাহলে তুমি সেই স্ক্যামারদের চক্করে পড়বে না। দেখো, তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। আমার একটা সাবস্ক্রাইবার, মানে বলতে পারো আমার বন্ধুর মতনই হয়, সে হচ্ছে কি যে এরকম অনলাইনে অ্যাড দেয়, তো এরকম অনলাইনে দেখেছে, দেখে কি করেছে, ও অ্যাপ্লাই করেছে, ঠিক আছে? দেখো এখানটা লেখা রয়েছে স্টাফ নার্স, ফোর্টিস হসপিটাল লিমিটেড থেকে অ্যাডটা দিয়েছে, ঠিক আছে, আনন্দপুর, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। ও অ্যাপ্লাইটা করেছে দেখো 23 মেতে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন দেখো, ওরা অ্যাপ্লাই করেছিল, ওর অ্যাপ্লিকেশনটা ভিউও করেছে। ওরা ভিউ করার পর দেখো তাকে একটা, এই দেখো সৌম্যদীপ ভট্টাচার্য বলে তাকে একটা মেসেজ করেছে। দেখো কিরকম মেসেজ করেছে, ডিয়ার ক্যান্ডিডেট, দেখো কি কি বলেছে। কংগ্রাচুলেশনস, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট ইউর জব অ্যাপ্লিকেশন অ্যাপ্লাইড অন ইন্ডিড অ্যাপ। আচ্ছা, ইন্ডিড অ্যাপের মধ্যে সে অ্যাপ্লাই করেছিল, ঠিক আছে, ফর দ্য প্রোফাইল অফ স্টাফ নার্স পোস্ট ওয়ার ইন ইউ এক্সপ্রেসড ইন্টারেস্ট ইন এমপ্লয়মেন্ট উইথ ফোর্টিস হসপিটাল লিমিটেড, ঠিক আছে? এই যে ফোর্টিস হসপিটাল নামে যে অ্যাডটা দিয়েছিল, সেখানেও অ্যাপ্লাই করেছিল, ঠিক আছে? অ্যাপ্লাই করার পর তাকে দিয়েছে যে কংগ্রাচুলেশন, তুমি জব অ্যাপ্লিকেশন যেটা করেছো সেখানে তুমি সিলেক্ট হয়ে গেছো। এবারে বলেছে দেখো, আফটার গোয়িং থ্রু ইউর অ্যাপ্লিকেশন উই হ্যাভ ফাউন্ড ইউ সুইটেবল ফর দিস জব,
সে হচ্ছে কি যে পুরোপুরি ফ্রেশার, ঠিক আছে, তার এখনো এক্সপিরিয়েন্স নেই কোনো, আর সে হচ্ছে তো আমাদের মতনই, মানে এই ইয়ারে হচ্ছে কি যে পাস আউট, মানে এখন রেজিস্ট্রেশন পায়নি, ঠিক আছে। ওই ফর্টিস হসপিটাল নামে যে অ্যাডটা বেরিয়েছিল ওখানে সে অ্যাপ্লাই করেছিল, অ্যাপ্লাই করার পর তাকে এই টোটাল টেক্সটটা পাঠানো হয়েছে। দেখো সৌম্যদীপ ভট্টাচার্য নামে একজন এই টেক্সটটা তাকে পাঠিয়েছে, ঠিক আছে, যে তুমি সিলেক্টেড হয়ে গেছো, তোমার অ্যাপ্লিকেশনটা দেখে আমাদের সুটেবল মনে হয়েছে পোস্টার জন্য। এবারে বলছি কি, উই উড লাইক টু ইনফর্ম ইউ ফর ইন্টারভিউ অ্যান্ড জয়নিং প্রসেস, তাকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। ফিল আউট দ্য ডকুমেন্টস ফর্ম given below and submit it। এবার একটা লিংক দিয়ে দিয়েছে, সেই লিংকের মধ্যে ওকে বলেছে যে এর মধ্যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সেটা তুমি ফিল আপ করবে। below is the interview and salary details of your reference। এবারে বলছে তুমি ইন্টারভিউতে যাওয়ার আগে এই ডিটেলসটা তুমি পড়ে নাও, ঠিক আছে। তাকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে, দেখো 5 তারিখে, 5/6/2025, 5 জুন 11টার সময় ডাকা রয়েছে, পজিশন বলে দিয়েছে, কবে যেতে হবে, কোন টাইমে, 9টা থেকে 6টার মধ্যে যেতে হবে সেটাও বলে দিয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে সব বলে দিয়েছে, ঠিক আছে। দেখো তোমরা ইন্টারভিউ অ্যাড্রেসটাও দিয়ে দিয়েছে তাকে, কোথায় কোথায় যেতে হবে। এরপর কি বলছে দেখো, স্যালারি প্যাকেজ ওকে বলে দিয়েছে, দেখো 40,500 থেকে 38,700 অব্দি হচ্ছে কি যে স্যালারি হবে ওর, অ্যাকোমোডেশন প্রোভাইড করা হবে, ফুডও প্রোভাইড করা হবে, সব বলে দিয়েছে, ঠিক আছে। এইবারে কি বলেছে শোনো, দেখো বিফোর ইউর ইন্টারভিউ অ্যান্ড জয়নিং প্রসেস ইউর প্রোফাইল উইল বি গো থ্রু দ্য অনবোর্ডিং প্রসেস, ঠিক আছে। কিরকম, যে বলছে ইন্টারভিউর আগে তোমার প্রোফাইলটা একটা অনবোর্ডিং প্রসেসে যাবে, যেখানে হচ্ছে কি যে কি করা হবে, দেখো before your interview and joining process your profile will go through onboarding process. In onboarding process an onboarding application form will be duly filled and submitted for your application onboarding completion। তো ওরা কি বলছে যে তোমার ইন্টারভিউতে যাওয়ার আগে তোমার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে ওটা একটা অনবোর্ডিং প্রসেসে যাবে, ঠিক আছে। এই অনবোর্ডিং ইজ আ প্রসেস, অনবোর্ডিংটা কি, অনবোর্ডিং হচ্ছে একটা প্রসেস of your interview and joining in Fortis Hospital Limited। বলছে Fortis হসপিটালে জয়েন করার আগে এই অনবোর্ডিং প্রসেসের মধ্য দিয়ে তোমার অ্যাপ্লিকেশনটা যাবে, ঠিক আছে। এর জন্য কি করতে হবে, অনবোর্ডিং প্রসেস ইজ আ কম্পালসারি প্রসিজার ইন Fortis Hospital Limited। এটা কম্পালসারি মানে করতেই হবে, ঠিক আছে। ফর দ্য ক্যান্ডিডেট হুজ প্রোফাইল হ্যাজ বিন শর্টলিস্টেড, মানে যার প্রোফাইল শর্টলিস্টেড হয়ে গেছে তাকে এই Fortis হসপিটালে জয়েন করার জন্য একটা অনবোর্ডিং প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। সেই প্রসেসটা কি সেটা বলেছে, দেখো ইউ উইল বি রিক্রুটেড অন রোল প্রোফাইল ফর অনবোর্ডিং প্রসেস ইউ হ্যাভ টু পে ফিস 2,525। এই যে অনবোর্ডিং প্রসেসের মধ্য দিয়ে যাবে তার জন্য তাকে কত টাকা পেমেন্ট করতে বলছে, দেখো 2,550 টাকা পেমেন্ট করতে বলছে, ঠিক আছে। upon completion of your profile onboarding process onboarding confirmation mail will be sent to you by mail। বলছে মেইল করে তোমাকে এই অনবোর্ডিং প্রসেসটার ব্যাপারে বলে দেওয়া হবে, তার জন্য তোমাকে এই ফিসটা পেমেন্ট করতে হবে। এরপর আমি বলে রাখি যে আমরা কোথাও অ্যাপ্লাই করলে, যেটা বললাম আমি, যে হসপিটাল কিন্তু ডাইরেক্ট তোমাকে ডাকবে, হসপিটাল কখনোই বলবে না এত টাকা দাও, অত টাকা পেমেন্ট করতে হবে, এই ভেরিফিকেশনের জন্য এই টাকা দিতে হবে। তো দেখো বলছে নোট বিফোর অ্যাপিয়ারিং ফর দ্য ইন্টারভিউ অ্যান্ড জয়নিং প্রসেস অন 5/6/2025, মানে দেখো এখানটায় ভেনু আমাদের ফর্টিস হসপিটালের পুরো অ্যাড্রেসটা এখানে দিয়েছে, দেখো এই যে ফর্টিস হসপিটালের অ্যাড্রেস দিয়েছে পুরো, এই যে ইন্টারভিউ অ্যাড্রেস দেখো পুরো ফর্টিস হসপিটাল দিয়েছে। ফর্টিস হসপিটালের নামে ওরা বলছে 2,550 টাকা দিতে, কিন্তু ইন্টারভিউর আগে একটা অনবোর্ডিং প্রসেস হবে, ওই অনবোর্ডিং প্রসেসে তোমাকে 2,550 টাকা পেমেন্ট করতে বলছে, তারপর তারা ইন্টারভিউর জন্য ডাকবে, তারপর তোমাকে এই অ্যাড্রেসে তোমাকে যেতে হবে। বুঝতে পেরেছো কথাটা? এবার দেখো কি বলছে এখানটায়, দেখো এবার বলছে, দেখো before appearing for the interview and joining process you will have to pay onboarding fees। দেখো এই এত টাকা 4 তারিখে তোমাকে পেমেন্ট করতে বলছে, so that we can complete your profile on onboarding process, revert back to the mail with your acknowledgement, kindly call or WhatsApp নাম্বারটাও দেখো এখানটায় দিয়ে দিয়েছে। রিগার্ড সৌম্যদীপ ভট্টাচার্য নামে মেলটা করেছে, মানে তাকে টেক্সটটা করেছে, যেটা হচ্ছে HR ম্যানেজার বলছে নিজেকে ফর্টিস হসপিটালের। এইবারে কি হয়েছে, আমার ফ্রেন্ড
একটু মানে টাকা ফিস পেমেন্টের ব্যাপার রয়েছে, তো তাই ও একটু ভাবছিল যে তাহলে কি এটা কি ফেক, কিন্তু ফর্টিস হসপিটালের নামে সব দিয়েছে, অ্যাড্রেসটাও ফর্টিস হসপিটালেই দিয়েছে, 5 তারিখে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। তো ও কি করেছে, আমাকে এটা টোটাল জিনিসটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, পাঠিয়ে বলছে দেখ তো এটা কি যাওয়া উচিত, মানে কিরকম লাগছে আমার। তো আমি দেখেই সঙ্গে সঙ্গে বুঝে গেলাম যে এটা হচ্ছে টোটালি ফেক। ফর্টিস হসপিটালের নামে কেউ একজন অ্যাড দিয়েছে, অ্যাড দেওয়ার পর যারা যারা অ্যাপ্লাই করেছে তাদেরকে এমন ভাবে জিনিসটা দিয়েছে, দেখো তোমাদেরও মনে হবে রিয়েল মনে হবে এটা দেখে যে হ্যাঁ আমি ফর্টিস হসপিটালে সিলেক্টেড হয়ে গেছি, তো আমাকে ডাকা হয়েছে, তার মানে আমার জয়েনিং হয়ে যাবে। সবকিছু ঠিক ছিল যতক্ষণ না সে ফিসটা চেয়েছে। তাকে দেখো বলেছে 4 তারিখে ফিসটা পেমেন্ট করে দিতে হবে, অনবোর্ডিং ফিস যেটা রয়েছে তাকে 4 তারিখে পেমেন্ট করে দিতে হবে, এই যে অনবোর্ডিং ফিসটা। আর 5 তারিখে নাকি তাকে ইন্টারভিউতে ডাকা হবে, তখন সে যাবে। আর তাকে কখনো ডাকবেই না, কারণ এই যে টাকাটা সে নিয়ে নেবে, তারপরে তাকে মেইল করে নাকি জানানো হবে, মেইল আইডিতে বলবে তোমার ইন্টারভিউর জন্য আসো, তারপর তোমাকে যেতে হবে। তো বুঝতেই পারছো এরকম ধরনেরও কিন্তু স্ক্যাম হয়, তাই তোমরা এটা থেকে বেঁচে থাকবে। আর আমি আমার ফ্রেন্ডটাকে বললাম এটা টোটালি ফেক, কারণ ফর্টিস হসপিটাল যেখানেই যে কোনো হসপিটালে আমরা অ্যাপ্লাই করি না কেন, কোনো রকম প্রসেসিং ফি বা এই ফি সেই ফি কিচ্ছু লাগে না। যদি হসপিটালের সাথে ডাইরেক্ট আমি ইন্টারভিউ দিই, সেখানে যদি বলে যে একটা সিক্রেট ডিপোজিট করতে হবে, হসপিটাল যদি বলে, হসপিটালে তুমি ইন্টারভিউ করার পর সেখান থেকে যদি তুমি করতে পারো, ওদের একটা সিক্রেট ডিপোজিট কোনো কোনো হসপিটালে চাই যে একটা সিকিউরিটি ডিপোজিট একটা দিতে হবে, যেটা তুমি যখন জব ছেড়ে দেবে তখন আমরা তোমাকে ওই ফিসটা পেমেন্ট করে দেবো। ধরো সিকিউরিটি ডিপোজিট একটা 5,000 টাকা চেয়ে নিলো কি 2,000 টাকা চেয়ে নিলো, কিন্তু হসপিটালে তুমি যখন যাবে ইন্টারভিউ হয়ে যাবে, তুমি সিলেক্টেড হয়ে যাবে, তোমার জয়নিং এর টাইমে তোমাকে তখন বলবে যে এই টাকাটা তোমাকে একটুখানি দিতে হবে, যখন তুমি ছেড়ে দেবে তখন আমি এই পেমেন্ট এই টাকাটা তোমাকে আমি আবার রিটার্ন করে দেবো। এটা বেশিরভাগ হসপিটালে হয়ে থাকে। কিন্তু এ দেখো ইন্টারভিউ হয়নি, হসপিটালের নামেই এরকম ভাবে স্ক্যাম করছে। তাহলে তোমরা বুঝতে পারছো কিরকম কিরকম লেভেলের তাহলে স্ক্যাম হতে পারে। তো তোমরা কিন্তু একটুখানি সিকিউর থাকবে, আর এই জিনিসগুলো যখন বলবে টাকা ফাকা পেমেন্ট করার ব্যাপার, তখনই তোমাদের কিন্তু বুঝে নিতে হবে যে এটা কিন্তু ফেক। ঠিক আছে, তো তোমাদের আমি অ্যাওয়্যার করার জন্যই কিন্তু এই এই জিনিসটা তোমাদের আমি টোটালটা দেখালাম। তো তোমাদের কিন্তু বেঁচে থাকতে হবে এই সব জিনিস থেকে। জব পেতে গেলে কিন্তু ডাইরেক্ট তোমাকে হসপিটালে ডাকবে ইন্টারভিউর জন্য, সেখানে তুমি ইন্টারভিউ দেবে, দিয়ে চাকরি পাবে। সেটাই কিন্তু মোস্ট সেফ, আর সেটাই কিন্তু তোমার মানে চান্স, সেখানে তোমার জব করার চান্সটা অনেকটা বেশি। কোনো এই প্রবলেম হবে না যে তোমাকে কোনো একটা ছুতো দিয়ে বার করে দিল, বা কোনো একটা বলে দিল এই পারে না, কাজ জানে না, কিছু জানে না বলে বার করে দিল, এরকম কিন্তু হবে না। সেখানে তোমাকে রেসপেক্ট দেওয়া হবে, তোমার কাজটার ভ্যালু দেওয়া হবে। আর আমার জানলার পাশ দিয়ে হাওয়া আসছে খুব, যার জন্য পর্দাটা চলে আসছে, তার জন্য জাস্ট ইগনোর দিস, ওকে? তো তোমাদের যদি কারুর কোনো কোয়ারিজ থাকে এই রিলেটেড, তো তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো এরকম ধরনের স্ক্যাম কিন্তু হচ্ছে, তাই তোমরা সেফ থাকো যাতে তোমাদেরকে কেউ স্ক্যাম করতে না পারে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এতটুকুই থাকুক, কারণ ভিডিও বেশি লেন্থি হয়ে যাচ্ছে। আর তোমরা কিন্তু সেফ থাকো, এরকম কোনো স্ক্যামার যদি থাকে তাহলে কিন্তু তোমরা পারলে আশেপাশের কোনো স্টেশনে, পুলিশ স্টেশন থাকে সেখানে যদি রিপোর্ট করতে পারো তো সেখানে রিপোর্ট করতে পারো, বা এরকম স্ক্যামার যদি থাকে তাকে ব্লক করে দাও, যাতে সে তোমাকে ডিস্টার্ব করতে না পারে। ঠিক আছে, আর সবাইকেই বলবো সুস্থ থাকো, ভালো থাকো, সেফ থাকো, ডেইলি মেডিটেশন করো, পড়াশোনার মধ্যে থাকো, কারণ এত বছর ধরে তোমরা কষ্ট করেছো, তাই তো এত তাড়াতাড়ি কিন্তু গিভ আপ করলে হবে না। একটু ধৈর্য ধরো, তোমরা সবাই পাবে, আশা করি আমরা সবাই একটা ভালো জায়গায় যেতে পারবো। চিলড্রেন, বাই।